থাকেন 5 তলা বাসায়, মাসে ভাড়া দেন 10,000, 2 দিন পর পর শপিং এ যান, রেস্টুরেন্টে যান খাইতে। বলছিলাম যে বল অনিকা বল প্লিজ। মিস, আজকে তো আমাদের বাসায় মেহমান আসছে, তাই বিরিয়ানি রান্না হচ্ছে। দেখেন, আমি আপনার মেয়ের পড়াইতে আসি, আপনার বাসায় কাজ করতে আসি না। দেখেন আন্টি, আমার এক কথা এক কাজ। আগামী মাস থেকে বেতন বাড়ায় দিবেন, না হয় আমি আর আসবো না। মানে আসলে মা, তোমার আঙ্কেল রে জিজ্ঞেস করতে হবে। আজব, এখানে আঙ্কেল রে জিজ্ঞেস করার কি আছে? থাকেন 5 তলা বাসায়, মাসে ভাড়া দেন 10,000, 2 দিন পর পর শপিং এ যান, রেস্টুরেন্টে যান খাইতে। এই সেই উল্টাপাল্টা খরচ করেন, কই তখন তো আঙ্কেল রে জিজ্ঞেস করেন না। আর আমার বেতন বাড়ানোর সময় আঙ্কেল রে জিজ্ঞেস করতে হবে? সবসময় এত কিপটামি করেন কেন? শুনেন, জ্ঞান এমন জিনিস যা টাকা দিয়ে কেনা যায় না। আপনার টাকা থাকলে আপনি জ্ঞান কিনতে পারবেন না। তুমি তো টাকা বাড়ানোর কথাই বলতেছো। আমি কি পড়ানোর জন্য টাকা নেই নাকি? আমি যে এতক্ষণ আপনার মেয়ের সময় দিই, আমার সময়ের কি কোনো দাম নাই? এই যে গাড়ি ভাড়া দিয়ে আপনার মেয়ের পড়াইতে আসি, তো আমার কি ভাড়া লাগে না? আমি তো ওইটার টাকা বাড়ানোর কথা বলছি। শোনেন, এত কিছু আমি জানি না, বেতন বাড়াবেন, না হয় আমি আর আসবো না, শেষ। আচ্ছা আচ্ছা ঠিক আছে মা, তুমি যা বলবা তাই। আজকে আমি বেতন বাড়ার কথা বলবোই, যত যাই হয়ে যাক না কেন, আজকে বলতেই হবে। লাস্ট 3 মাস ধরে সেম ডায়লগ মারতেছো। না না, আজকে আর কোনো ডায়লগ না, আজকে আমি শিওর বলবো, একদম পাক্কা। আন্টি, একটা কথা বলার ছিল। হ্যাঁ বলো। না মানে বলছিলাম যে বল অনিকা বল প্লিজ। ওকে ফাইন। 1 গ্লাস পানি দেবেন? তুমি মনে হয় আরো কিছু বলতে চাচ্ছ। হ্যাঁ হ্যাঁ, বলছিলাম যে ঠান্ডা পানি দিন। আন্টি, এগুলা কি দিছেন? 1 কাপ চা আর 2টা বিস্কিট। আচ্ছা, আমি কি আপনার বাসায় কাজ করতে আসি? ডেলি ডেলি যে এত কষ্ট করে আসি আপনার মেয়ের পড়াই, তাও তো একটা গাধা মেয়ে, ওরে আমি ছাড়া আর কেউই পড়াবে না। আর আপনি আমার ডেইলি 1 কাপ চা আর 2টা বিস্কিট দেন? নিজেরা তো ঠিকই ভালো মন্দ রান্না করে খান, আর টিচারে দেওয়ার বেলা 1 কাপ চা আর 2টা বিস্কিট। দেখেন, আমি আপনার মেয়ের পড়াইতে আসি, আপনার বাসায় কাজ করতে আসি না। প্রত্যেকদিন আমারে ভ্যারাইটিস নাস্তা দিবেন, একদিন পায়েস, একদিন নুডলস, একদিন সেমাই, একদিন পাস্তা। এগুলো আমার অনেক পছন্দ। যান এখন পাস্তা নিয়ে আসেন। বল বল বল। আন্টি, কিছু বলবা? হ্যাঁ আন্টি, বলছিলাম যে চাটা অনেক মজা হয়েছে। ডেইলি তো বলো। সত্যি আন্টি, আসলে অনেক মজা হয়। আপনি যে এত মজা করে চা বানাইতে পারেন। আহ, কি সুন্দর স্মেল আসতেছে, নিশ্চয়ই বাসায় বিরিয়ানি রান্না হইতেছে। এই তোমরা এত ফকিন্নি কেন? হ্যাঁ, বাসায় বিরিয়ানি রান্না হইতেছে, অথচ একবারও আমারে বলো নাই যে মিস আজকে আমাদের সাথে লাঞ্চ করবেন। টিচারের সাথে কেউ এরকম করে? বাসায় ভালো মন্দ রান্না হইলে আমারে বলবা যে মিস আজকে আমাদের সাথে লাঞ্চ বা ডিনার করে যাবেন। আমি বলবো না না, আমার সময় নাই। তুমি তখন জোর করে বলবা যে মিস না, খাইতেই হবে, আর খাওয়া শেষে আমার পার্সেল করে দিয়ে দিবা। আচ্ছা, এটা কিসের স্মেল আসতেছে বলো তো? মিস, আজকে তো আমাদের বাসায় মেহমান আসছে, তাই বিরিয়ানি রান্না হচ্ছে। ও, অনেক সুন্দর স্মেল। মিস, আমার অ্যাসাইনমেন্ট দিছে বিজ্ঞান, অ্যাসাইনমেন্টটা একটু করে দিবেন। এই কি বললা তুমি? তোমার অ্যাসাইনমেন্ট আমি করে দিব? অ্যাসাইনমেন্ট কি আমারে দিছে না তোমারে দিছে? আর বিজ্ঞান বইয়ের কথা আমারে বলতেছো কেন? তোমার আম্মু তো বলছিল শুধু ম্যাথ পড়াইতে, আর এখন 2 দিন পর পর তুমি ইংলিশ বই বের করো, বিজ্ঞান বই বের করো, বাংলা বই বের করো, এগুলা কি? আর অ্যাসাইনমেন্ট দিছে তোমারে, তুমি করবা, বুঝছো?
মিস আমার বিজ্ঞান অ্যাসাইনমেন্টটা কালকে করে নিয়ে এসেন। কালকে কিন্তু লাস্ট ডেট। আর হ্যাঁ, যাওয়ার সময় মনে করে A4 সাইজ পেপার কিনে নিয়ে যান। আপনার কাছে তো আবার কখনোই পেপার থাকে না। মিস, এই ম্যাথটা আবার বুঝায়া দেন, আমি বুঝি নাই। এই তুমি এত গাদা কেন? হ্যাঁ, তোমার আম্মু তো বলে না আমারে যে তুমি এত গাদা। একটা ম্যাথ 100 বার বুঝাই দেই, তাও তোমার মাথায় ঢুকে না। তোমারে বুঝাইতে বুঝাইতে তো আমার মুখে ফুসকা পড়ে যায়, তাও তোমার মাথায় ঢুকে না। এত গাদা হইলে তুমি পড়বা কেমনে? মিস, এইটা জানি কি বলছিলেন মনে নাই। আচ্ছা দাও, আমি আবার বুঝাইতেছি 102 বার।